দুবার হার্ট অপারেশনের পরেও মানুষটা যে সুস্থ আছে, ভালো আছে, তারপরেও এই শাকসবজি লাগিয়ে আমাদের খাওয়াচ্ছে, এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। বাবাকে সবসময় আমরা বলি যে এত কাজ না করতে, উনি বাইরের জগৎ থেকে পুরোটাই আলাদা হয়ে গেছে। এখন আর বেশি মানসিক চাপ নিতে পারে না, সেজন্য লোকের সাথে কম মেশে এই যে গাছগাছালির সঙ্গে সময় কাটায়। এটা একদিক থেকে ভালো, সেজন্য আমরা বারণ করি, তবু শোনে না যখন, সেজন্য যাই হোক ছেড়েই দিয়েছি। শুধু বলি শরীরের দিকে খেয়াল রেখে যতটা পারবে ততটাই করতে হবে। এই যে এই বাগানটা দেখছো, যতটাই গাছগাছালি ফল ফলাদি যাই হয়েছে সব কিন্তু বাবার জন্য। বাবা সারা দিন টুকটাক কাজ করতেই থাকে। আমাদের যে কটা জমি আছে কখনো কোথাও একদম ফাঁকা রাখে না। আর এই জমিটা বাবা শখ করে কিনেছিল অনেক বছর আগে, আমরা আসার আগেই অনেক কষ্টের ফলে এই জমিটা কিনেছিল। বাবা মায়ের শখ ছিল একটা ছোট্ট বাগান বাড়ি বানাবে, আর সেজন্য সেই কাজই করেছে। দেখো উঠান বানিয়েছে, ছোট্ট একটা টিনের ঘর, একটা উনুন, সব কিছুই বানিয়েছে, কিন্তু ওখানে বেশি থাকা হয় না, সেজন্য বৃষ্টি বর্ষাতে নষ্ট হয়ে যায়। পরের বছর আবার সেই উনুন ঠিক করে। আর দেখো এই চারপাশটা কিন্তু সব কিছু পরিষ্কার করে রাখে। ফুলের গাছ আছে, দেখো মটর লাগিয়েছে, কল পুঁতেছে, চারপাশ দিয়ে নারকেল গাছ লাগিয়েছে, কুল গাছ আছে, কুল গাছগুলো কেটে ফেলেছে। আর কিছুদিন পর বোক বেরোবে, তো ওখান থেকেই আবার কুল হবে। আর লেবু গাছ, পাট শাক, মানে যেখানে যা লাগানো যায় উনি ঠিক বুঝেই করে। ছোট ছোট আমড়া গাছ, আর আম গাছে তো ভীষণ আম ধরেছে এবার। আর চারপাশটা কত সুন্দর দেখো, ধানের জমি চারপাশটা ভরা। আর ওই ধানের জমি কিন্তু আমাদের না, এই যে প্লটটা এটাই আমাদের। আর এখানে আমাদের এক দেওরের ঘর বানানো হচ্ছে, পাশের বাড়ির দেওর, তো ওরা এই ঘরে আছে এখন, তো এখানে রান্না বান্না করে খাচ্ছে। আর আজকে এসেছিলাম পাশের বাড়ি এক ভাগ্নের বাড়িতে, তো রান্না বান্না করেছিল, আমাদের নেমন্তন্ন করেছিল, সেজন্য আমরা খেতে এসেছিলাম। আমাদের বাড়ির একদম পাশেই বাবার এই জমিটা, দেখো কুল গাছগুলো কিভাবে কেটেছে। এখান থেকেই কিন্তু নতুন করে ডগা বেরোবে। আর এখানে দুপুরবেলা টাইম রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করব। আজ অনেক কিছু বলে ফেললাম বাবার সম্পর্কে। থাকতে মানুষগুলো সম্মান দিতে হয়, ভালোবাসা দিতে হয়। আমি সবসময় ভাবি ওনারা সুস্থ থাকলে আমার বাচ্চাগুলোও ভালো থাকবে। ঠাকুমা ঠাকুরদাদাকে ছাড়া আমার দুই মেয়ে একদমই ভালো থাকবে না, সেজন্য যতটা টাইম পারি ওনাদের ভালো রাখার চেষ্টা করি। দুবার হার্টের অপারেশনের পরেও উনি যতটা সুস্থ আছে, ঠিক ওনার জন্যই সুস্থ আছে। সকাল সন্ধ্যা দুপুর যখনই খায় একদম টাইম মতন খাবে, ওষুধপত্র নিজের মতো খায়। আমরা কেয়ার করলেও উনি নিজের দিক থেকে নিজেকে খুব কেয়ার করে। আর যতদিন ভালো থাকে সুস্থ থাকে আমাদেরই ভালো। মাথার ওপর উনি যে আছে, মা বাবা আছে, সেটা অনেক অনেক বড় পাওনা আমাদের কাছে। কদিন ধরে ভীষণ ঠান্ডা, কাশি, জ্বর লেগেই আছে, সেজন্য গলার স্বরটা কিন্তু এমন হয়ে গেছে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও।